আমি একদম ছোটবেলা থেকেই পড়াশোনা করেছি ইউএনওদের সন্তানদের সাথে, অফিসারদের সন্তানদের সাথে, বড় হয়েছি তাদের সাথে। ফলে প্রশাসন সম্বন্ধে, তাদের বাড়িতে ওঠা বসা নানান কারণে প্রশাসনের প্রতি আমার একটা দুর্বলতা আছে এবং তাদের সঙ্গে আমার অনেক কিছু জানাশোনার সুযোগ হয়েছে ছোটবেলা থেকে। উন্নয়নের ব্যাপারে আমার একটা পাগলামো রয়েছে। আমি এলাকার উন্নয়ন ব্যাপারে অনেক চেষ্টা করি, কাজ করি দীর্ঘদিন যাবত। আপনারা জানেন যে এবার অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমি প্রথম চেয়ারম্যান হওয়ার পরে আমার গ্রামে কিন্তু প্রাইমারি স্কুল করি আমার নাম 97 সালে, যেটি এখন সরকার। এরপরে 2001 সালে ওই আমার অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ মেয়েদের পড়াশোনা করবার কোনো জায়গা ছিল না। মানুষ 11-12 বছরের বাচ্চা মেয়ে বড় হলেই তাদেরকে আর স্কুলে পাঠাতো না। সেই উপলব্ধিকে কাজে লাগিয়ে আমার নিজের সম্পত্তির উপর আমি প্রথম স্থাপন করি মীর শাহ আলম বালিকা বিদ্যালয়, যেটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত শত শত মেয়েদের সেখানে শিক্ষা হচ্ছে এবং পরিপাটিভাবে, এবং তাদেরকে প্রত্যেক বছর গরিব ছাত্রীদের ফ্রি বই দেওয়া, ফ্রি পোশাক দেওয়া এবং সুন্দরভাবে যারা স্কুলে আসতে পারে, যেতে পারে সেই ব্যবস্থা করা। 2003 সালে কারিগরি শিক্ষাকে মাথায় রেখে আমি মীর শাহ আলম কারিগরি স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করি। এরপরে আমার নামে ওখানে কৃষি এবং মৎস্য কলেজ রয়েছে, আমার নামে মাদ্রাসা রয়েছে, আমার নামে ভেটেরিনারি স্কুল রয়েছে। এরপরে মোগামতলা নতুন উপজেলায় আমার নামে নতুন একটি কলেজ রয়েছে, আমার নামে শিখবনে কিচকে আরেকটি কলেজ রয়েছে। এই প্রতিষ্ঠানগুলি আমি 2097 থেকে 2023 সাল পর্যন্ত নিজের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি দিয়ে, কোথাও সম্পত্তি ক্রয় করে, নিজের অর্থ দিয়ে ঘর বাড়ি তৈরি করে দিয়ে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানগুলি আমি দাঁড় করিয়েছি। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানই আমি বিএনপি করবার কারণে এনপিও ভুক্ত হয়নি। নতুন করে সরকার আসার পরে আবেদন করেছি, চেষ্টা করছি প্রতিষ্ঠানগুলো যাতে এমপিও ভুক্ত হয়, কারণ দীর্ঘদিন এ সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন পায়নি। কারণ হচ্ছে আমি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কারণ হচ্ছে আমি। প্রিয় সাংবাদিক ভাইরা, এরপরে আমি ব্যবসার ব্যাপারে আছি। আমি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়া একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম। এখন আমার পরিবার ব্যবসায় থাকে। যেহেতু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কারণে আমি প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার সাথে সাথে আমার 4টা লিমিটেড কোম্পানি এবং প্রপার্টিশিপ কোম্পানি সব আমি পরিবারের কাছে এবং আমার সন্তান, স্ত্রী, তাদের কাছে কিন্তু আমি হস্তান্তর করেছি। বাংলাদেশে পাইওনিয়ার কিছু বিজনেস আছে যার সম্বন্ধে অনেকেরই ধারণা নাই। এই যে খাদ্যবান্ধব কর্মসূচি এবং ভিডব্লিউতে সাধারণ চালের সাথে যে পুষ্টি চাল মিশ্রণ করে বিতরণ হয়, এই পুষ্টি চাল তৈরির বাংলাদেশে যে 6টি ফ্যাক্টরি রয়েছে তার মধ্যে আমার একটা অন্যতম। বাংলাদেশে প্রথম আমি পাইওনিয়ার বিভিন্ন আউটলেটগুলোতে গিয়ে দেখবেন স্বপ্নসহ বিভিন্ন জায়গায় ফর্টিফাইড রাইস এবং ফর্টিফাইড ময়দা, এটা প্রথম আমি এসিআইয়ের সাথে জয়েন্ট ভেঞ্চারে আমার রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিল যৌথভাবে বাংলাদেশে প্রথম আমরা বেসরকারিভাবে মার্কেটে নিয়ে আসি আজ থেকে 5 বছর আগে। এই আউটলেটগুলোতে 2 কেজি, 1 কেজি এবং 5 কেজির প্যাকেটে দেখবেন ফর্টিফাইড রাইস লেখা এবং ফর্টিফাইড ময়দা বা আটা লেখা। এগুলো কিন্তু সব প্রোডাকশন হয় আমার ফ্যাক্টরিতে, মার্কেটিং করে কিন্তু এসিআই। মানে আমি হচ্ছে প্রস্তুতকারী আর বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে এসিআই। টিকে গ্রুপের চাল যেগুলো মার্কেটে আপনারা দেখেন পুষ্টি চাল, টিকে গ্রুপের সাথে ব্যবসা আমার 15 বছরে। আমার ওখান থেকে চাল এসে পুষ্টি ব্র্যান্ডের যে চাল মার্কেটে দেখেন, এটা কিন্তু আমার তৈরি ব্যবসা প্রতিষ্ঠানের চাল। টিকে গ্রুপ, পুষ্টি গ্রুপ, প্রাণ, এই সমস্ত কর্পোরেট গ্রুপের সঙ্গে ব্যবসা আমার 10, 15, 20 বছরের বিজনেস। তাদের সাথে আমি খাদ্য রিলেটেড বিজনেস করে আসছি। এরপরে ময়দার মিল আমার, অটো রাইস মিল, যদিও আমি কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে আমি বিক্রি করে দিয়েছি। আমি নতুন প্রকল্প যাব, রাইস বার্ন অয়েল বা নতুন কিছু পরিকল্পনা আমার আছে পরিবারের ব্যবসায়িক ইয়ে থেকে, এই কারণে আমি ওটা ছেড়ে দিয়েছি কিছুদিন আগে। এরপরে আমার ফিলিং স্টেশন রয়েছে আমার উপজেলাতে, অনেক পুরাতন ব্যবসা, এটা আমার তেলের ব্যবসা। এলপিজি স্টেশন সহ আমার 4টি ফিলিং স্টেশন রয়েছে। আমার প্রায় 100 বিঘার উপর কৃষি খামার রয়েছে, যেখানে আমার জানেন যে আমার উপজেলায় বাংলাদেশের মধ্যে মশলা গবেষণা কেন্দ্রের হেড অফিস। সেখান থেকে আমি সহযোগিতা নিয়ে আমি কৃষি খামারে আদা, হলুদ উৎপাদন করি। আমার উপজেলায় কৃষি উদ্বুদ্ধ একটি উপজেলা, যেখান থেকে কৃষি সারপ্লাস থাকে এবং বাংলাদেশের অর্থনীতিতে আমরা প্রত্যেক বছর আমার উপজেলায় কৃষিতে আমরা 700 কোটি টাকার অবদান রাখি। এবং আমাদের ওখানে যে ধান, চাল এবং বিভিন্ন রকমের সবজি হয়,
সব দেশের বাহিরে এবং দেশে আমরা প্রত্যেক দিন ওখান থেকে পাঠাই। যেমন আপনারা জানেন মহাস্থান হাট একটা গুরুত্বপূর্ণ হাট, মোকামতলার নাম আপনারা অনেকেই শুনেছেন। আমার উপজেলার কলা হচ্ছে বিখ্যাত কলা, আলু আমার অঞ্চলের হচ্ছে বিখ্যাত আলু। এই আলু, কলা এবং ভ্যারাইটিস সবজি প্রত্যেক দিন শত শত ট্রাক আমাদের মহাস্থানগড় আমার উপজেলার মোকামতলা থেকে কাউরন বাজার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। এবং ৫-৭ বছর আগে আমি শিখগঞ্জের কিছু ব্যবসায়ী উদ্যোক্তাদের মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি, সীমিত আকারে ফুলকপি, পাতাকপি এবং আলু আমরা একটা প্রসেস সেন্টার করে দিয়েছি। সেখান থেকে মালয়েশিয়া, দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আমি এখন নতুন করে চেষ্টা করছি যে কৃষি বিভাগের মাধ্যমে একটি হিমাগার এবং প্রসেসিং সেন্টার তৈরি করে যাতে এই সমস্ত শস্য এবং সবজি দেশের বাইরে সাধারণ মানুষ রপ্তানি করতে পারে। আপনারা জানেন বগুড়া জেলার সবচাইতে বড় উপজেলা ছিল আমার, একটি উপজেলা একটি নির্বাচনী এলাকা। এই উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে মোকামতলা একটি আলাদা উপজেলা করবার। আমি এমপি এবং মন্ত্রীর দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ডিও দিয়ে 2 মাসের মাথায় বাংলাদেশের প্রথম যে 5টি উপজেলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় মহাসচিবের ওখানে 2টি, কক্সবাজারে 1টি, লক্ষ্মীপুরে 1টি এবং আমার নির্বাচনে 1টি নতুন উপজেলা হয় মোকামতলা উপজেলা। এই উপজেলাতে আজ হোক কাল হোক কেউ না কেউ করতোই। আমার ইচ্ছা ছিল যে আমার সময় যদি হয় তাহলে ইতিহাসের পাতায় আমার নামটি লেখা থাকবে যে আমার সময় শিখগঞ্জ ভেঙে নতুন একটি উপজেলা হয়েছে, এবং এই ইতিহাসের সাক্ষী হবার কারণেই নতুন উপজেলা করা।